হ্যালো গাইস, ট্যালেন্ট ছাড়া ব্লগে আজকে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন রকম জ্ঞান বুদ্ধি বা মাথা না খাটিয়ে কিভাবে একটা ব্লগ তৈরি করে ফেলবেন আমাদের মতো। তার জন্য প্রথম আপনাকে ভোর রাতে ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর সকালবেলা উঠে দেখবেন প্রায় 2টা থেকে 3টা বেজে গেছে, কিন্তু আপনার খাত ছিল সেই 10টা থেকে 11টার মধ্যে। আর সাথে যদি এরকম লয়াল বাচ্চা কাচ্চা থাকে তাহলে এদেরকেও ব্লগে নিয়ে নেবেন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে এদের মুখ দেখি আর এদের ঘষাঘষি খাই। তারপর গাইস প্রতিদিন সকালে আমাদের যেই কাজ ব্রাশ করা সেটার একটা ক্লিপ নিয়ে নেবেন। দেন কোন রকম দাঁতটা ব্রাশ করে মুখটা ধুয়ে ফেলবেন। তারপর গাইস আমার মতো বসে বসে আধা ঘন্টা আফসোস করবেন যে আজকে সকালে কাজ ছিল 10টা, এখন বাজে 2টা। তো লেট গুড মর্নিং সবাইকে, কারণ আমাদের গুড মর্নিংটা এই সময় হয়। তো বাচ্চা কাচ্চার খাবার দিয়ে এখন আমাদেরকে চলে যেতে হবে। তো যাওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে এরকম আমার মতো কম দামি লোশন দিয়ে এবং ফেয়ার এন্ড লাভলি মেখে। বাই দ্য ওয়ে গাইস, আমার জীবনের একটা মাত্র সম্বল যেটা ছাড়া আমি অচল, সেটা হচ্ছে ফেয়ার এন্ড লাভলি। অনেক ভালোবাসি। তো গাইস বুকে তো সকাল সকাল ডাক দিলাম, বউয়ের মনটা একদমই খারাপ। তো এই অবস্থায় তার মন ভালো করার জন্য কি করতে হবে জানেন? আপনার গাড়ি বা বাইক থাকা সত্ত্বেও তাকে নিয়ে রিক্সায় ঘুরতে হবে আর এরকম একটা আইসক্রিম কিনে নিতে হবে। মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গাইস, বাসায় দামি দামি জুতা থাকা সত্ত্বেও আমাদেরকে এরকম একটা জুতা পড়তে হবে যেটা কিনা ফুললি ছাপড়ি ছাপড়ি একটা ভাইব দিবে আমাদেরকে। তারপর নেক্সট আমাদেরকে কোথায় আসতে হবে জানেন? দারোয়াল সেলুনে, মিরপুর 2 স্টেডিয়ামের 2 নম্বর গেটের উল্টো পাশে। কেনই বা আসতে হবে এখানে আসতে হবে চুল দাড়ি ঠিক করার জন্য, ফেসিয়াল নেওয়ার জন্য, নিজেকে একটা স্মার্ট লুক দেওয়ার জন্য। যেহেতু আজকে আমি যাচ্ছি একটা টক শোতে, সো আমি শুধুমাত্র চুলটাকে সেট করবো, কজ আমি মাসে 2টা হাইড্রা ফেসিয়াল নিয়ে থাকি এখান থেকে, আর একটা হাইড্রা ফেসিয়াল আমার অলরেডি হয়ে গেছে। আর এই ব্লগ থেকে টাকা আসলে পরবর্তী ফেসিয়ালটা আমি নিবো, আপনাদেরকে দেখাবো। আর আপনারা চাইলে কিন্তু আরো একটা জিনিস করতে পারেন যেটাতে আপনাকে ফুল ছাপড়ি একটা ভাইব দিবে, সেটা হচ্ছে চুলটা আমার মতো কালার করে নেবেন। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু ছাপড়ি কমিটির সাধারণ সম্পাদক হতে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। গাইস মাথার ব্রেনকে কাজে না লাগিয়ে ট্যালেন্ট ছাড়া আমি যে ব্লগটা আপনাদেরকে শিখাচ্ছি, এর পাশাপাশি কিন্তু ট্যালেন্টেড একটা জিনিস আপনাদেরকে আমি শিখাতে পারি, সেটা হচ্ছে কিভাবে আপনারা ওয়েট গেইন করতে পারবেন। সেটা আপনারা এই মহান মোটু ব্যক্তির কাছ থেকে শুনেন। হ্যালো গাইস, আপনারা এখন আমাকে পাগল করে ফেলতেছেন যে আমি কিভাবে মোটা এবং গোলমোলো হয়েছি। আজকের এই প্রশ্ন বলতেই কিন্তু আজকের এই ভিডিওটি। মূলত আমি বিউটি গ্যাজেট অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মেডিসিন খেয়েছি, এন্ড এই মেডিসিন খাওয়ার ফলে কিন্তু আমার 1.5 মাস পর আমি এটার একটা রেজাল্ট পাইছি, যেটার কোনো সাইড ইফেক্ট নাই। আর রেজাল্টটা কিন্তু আমাকে দেখেই আপনারা বুঝতে পারতেছেন। এই মেডিসিনটি হচ্ছে জাস্ট রুচি বাড়ানোর একটা মেডিসিন, যেটা খেলে জাস্ট আপনার মুখের রুচি বাড়বে। তো আপনারা এই সাপ্লিমেন্টটি পেয়ে যাবেন বিউটি গ্যাজেট অফিসিয়াল ফেসবুক পেজ, যেটা আমার কিন্তু ক্যাপশনে মেনশন করে দেওয়া আছে, এন্ড স্ক্রিনে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এন্ড আমার মতো গুলুমুলু হয়ে যান। আশা করি গাইস আমাদের ট্যালেন্টেড কথাবার্তা আপনারা বুঝে গেছেন আপনাদেরকে কি করতে হবে। তো আপনাদেরকে এখন নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা উবারের গাড়ি নিয়ে ফিল নিতে হবে যে নিজের, আর যদি বেশি অসুবিধা হয় কিস্তি বা লোন নিয়ে একটা গাড়ি কিনে ফেলতে হবে। তারপর আপনাদেরকে চলে আসতে হবে এরকম একটা শোতে যেখান থেকে অনেক শিক্ষামূলক জ্ঞান অর্জন করা যায়। বাই দ্য ওয়ে গাইস, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল না? 2 দিন পর পর জানার টক শোতে যায় ইন্টারভিউ দিতে, সে কি এখন সেলিব্রিটি? যাই হোক গাইস, তারপর আপনাদেরকে আগে কাজ বাদ দিয়ে চলে আসতে হবে এরকম খাবার দাবার খাওয়ার জন্য, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর পেটের শান্তির জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কাচ্চি খাওয়া, আলু সহ বেশি বেশি করে কাচ্চি খাবেন। আর এরকম একটা বেয়াদব ক্যামেরাম্যান সাথে রাখবেন যে কিনা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে আর আপনার শুট করবে। আর হ্যাঁ, খাইতে গিয়ে আপনাকে এই ভুলটা কখনোই করা যাবে না, সেটা হচ্ছে কমফোর্টেবল ভাবে হাত দিয়ে খাবেন না, সবসময় লোক লজ্জার ভয়ে স্পুন দিয়ে খাবেন। দেন আপনারা ভরপুর খাওয়ার পরও পেট ভরা থাকা সত্ত্বেও রাস্তাঘাটে এরকম ফুচকা ভেলপুরি পাইলে সেগুলো খাওয়ার জন্য একদম দাঁড়িয়ে যেতে হবে। তো গাইস সবকিছু শেষ করে এবার কাজে চলে আসলাম, আর কাজে এসে ভাই ব্রাদার সাথে মাস্ট বি ইম্পর্টেন্ট আড্ডা দিতে হবে। তারপর গাইস কাজ শুরু করা মানে শো শুরু করলে আপনাকে প্রচুর পরিমাণ কনফিউজ থাকতে হবে, প্রচুর পরিমাণ ভয়ে থাকতে হবে। কই থেকে কই যাবেন, কোন কথা থেকে কোন কথা বলবেন, কোন কোশ্চেন থেকে কোন কোশ্চেন, সবকিছু নিয়ে আপনাকে একটু প্যারা খাইতে হবে এন্ড হাসি মুখে সব বাস সামলে নিতে হবে। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, সকল বাস খাওয়ার পরে হাসি মুখে সামলে নিতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর। গাইস এরকম ব্লগ করেই কিন্তু আপনারা ট্যালেন্ট ছাড়া কোন রকম মাথা না খাটে, বুদ্ধি না খাটে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতে পারবেন। গাইস সবকিছু এবার আপনাদেরকে শিখিয়ে দিলাম, টাকা কামানোর পালা আপনাদের। গাইস ট্যালেন্ট ছাড়া এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দেওয়া যাবেন। তো গাইস আর দেরি না করে এখনই একটা আইফোন কিনেন আর চুলগুলা কালার করেন, আর কালার করেই হচ্ছে ডেইলি লাইফ স্টাইলে যা করেন সবকিছুই ট্যালেন্ট ছাড়া দেখানো শুরু করেন। আপনি হয়ে যেতে পারেন অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের নামি দামি শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটর। বিনিময়ে পাবেন অসংখ্য পরিমাণের ব্রাইডাল শুট, বিশাল কোম্পানিতে নাটক করার সুবর্ণ সুযোগ, আর টি সিরিজকে পিছনে ফেলে রেখে আসা ইউটিউব চ্যানেলের গানের মডেল হওয়ার সুযোগ। তো গাইস সবকিছু দেখিয়ে দিলাম আর শিখিয়ে দিলাম হাতে কলম, এখন কি করবেন? এখন আপনার যেটা মন চায় সেটাই করেন। আমি আপাতত এখান থেকে ভাগি। আল্লাহ হাফিজ, টাটা এন্ড টেক কেয়ার।